Bismillahirrahmanirrahim. In the name of Allah, the Merciful and the Compassionate. I am Muhammad Azimuddin Jim, lecturer of English. Today, I am going to record a class on articles. Article SSC এক্সামের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ। এছাড়াও অ্যাডমিশন টেস্টগুলোতে এটির প্রয়োজন অনেক বেশি। আর্টিকেল বলতে আমরা তিনটি বিষয়কে বুঝি, এ, এন এবং দি কে। যে কোনো ওয়ার্ডের বিগিনিং প্রনাউন্সিয়েশনটা কেমন হচ্ছে তার উপর নির্ভর করে আমরা এ, এন অথবা এ, এনটা ব্যবহার করব, নির্দিষ্ট করে বোঝাতে চাইলে দি ব্যবহার করব। তো মনে রাখতে হবে যে আর্টিকেল আমরা ব্যবহার করি প্রনাউন্সিয়েশনের উপর নির্ভর করে। প্রনাউন্সিয়েশন অর্থাৎ উচ্চারণের উপর নির্ভর করে। এটি ইউনিভার্সিটির একটি কোশ্চেন ছিল যে আর্টিকেল আমরা যে ব্যবহার করি কিসের উপর নির্ভর করে ব্যবহার করি, সাউন্ডের উপরে, স্পেলিং এর উপরে, লেটারের উপরে, না প্রনাউন্সিয়েশনের উপরে? অবশ্যই প্রনাউন্সিয়েশনের উপরে। সো লেটস গেট স্টার্টেড। কনসোনেন্ট সাউন্ড দিয়ে কোনো লেটার, কোনো ওয়ার্ড যদি শুরু হয় তাহলে অবশ্যই তার আগে আমরা এ ব্যবহার করব। যেমন আই হ্যাভ আ পেন। এখানে যখন আমরা এ অথবা এন ব্যবহার করছি তার মানে বোঝাতে চাচ্ছি এখানে আ পেন মিন্স এনি পেন, আ কাউ মিন্স এনি কাউ, আ ম্যাঙ্গো মিন্স এনি ম্যাঙ্গো, আ বুক মিন্স এনি বুক। অর্থাৎ অনির্দিষ্ট করে আমরা বোঝাতে চাই। অনির্দিষ্ট করে কোনো নাউনকে বোঝাতে চাইলে এই ইনডেফিনিট আর্টিকেল যেগুলো এ, এন এবং দি ডেফিনিট আর্টিকেল, এটি আসলে অনেক ছোটবেলার পড়া, এই জন্য এত ডিটেইলে যাচ্ছি না। ইন্টারমিডিয়েটের জন্য যা প্রয়োজন ঠিক সেগুলোকেই আমি হাইলাইট করার চেষ্টা করছি। তারপর যদি ভাওয়েল দ্বারা কোনো ওয়ার্ড শুরু হয় তাহলে, অর্থাৎ কোনো ওয়ার্ডের একদম শুরুর উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয় তাহলে আমরা এন ব্যবহার করব। যেমন দ্য গেম হ্যাজ কাম টু অ্যান এন্ড। এন্ড এটি শুরু হয়েছে ভাওয়েল সাউন্ড দিয়ে, এই কারণে আমরা এন ব্যবহার করছি। আবার যখন আমরা বিভার্ব পাই, বিভার্ব, এম, ইজ, আর বা ওয়াজ, ওয়্যার, এগুলো যখন প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করে তখন কমপ্লিমেন্ট হিসেবে আমরা নাউনকে পাই এবং এই নাউনগুলোর আগে আমরা এ অথবা এন ব্যবহার করব। কমপ্লিমেন্ট আসলে চারটি পার্টস অফ স্পিচ কমপ্লিমেন্ট হিসাবে কাজ করে: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। আর আর্টিকেল প্রয়োজন আমাদের শুধুমাত্র নাউনের জন্য। টুম্পা ইজ আ স্টুডেন্ট, এখানে স্টুডেন্ট এর আগে আমরা এ ব্যবহার করলাম। আবার ইট ইজ অ্যান আমব্রেলা, আমব্রেলা আ সাউন্ড দিচ্ছে যেটি ভাওয়েল সাউন্ড, এই জন্য এর আগে আমরা এন ব্যবহার করলাম। প্রপার নাউনের আগে, প্রপার নাউন আমরা জানি যে নাউন দ্বারা কোনো ব্যক্তির নিজের নাম, কোনো জায়গার নিজের নাম, কোনো আন্দোলনের নাম, কোনো বস্তুর নাম ইত্যাদি বোঝায় তাকে প্রপার নাউন বলে। প্রপার নাউন সব সময়ের জন্য ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। এটি শুরুতে বসলেও ক্যাপিটাল লেটার, মাঝখানে বসলেও এবং শেষে বসলেও, যেখানে বসুক না কেন ক্যাপিটাল লেটার দিয়েই আমরা লিখবো প্রপার নাউন। এই প্রপার নাউনের আগে শুধুমাত্র সাগর, মহাসাগর বা নদীর নাম, ক্যানালের নাম, এগুলোর নাম ছাড়া আর্টিকেল ব্যবহার করার প্রয়োজন নাই। এগুলোর ক্ষেত্রে আমরা আর্টিকেল দিয়ে ব্যবহার করব। এটি অন্য নিয়ম, ওইদিকে যাচ্ছি না, পরে আলোচনা করব এটি। এখন এখানে যে জিনিসটি বোঝাতে চাচ্ছি যে প্রপার নাউনের আগে, অর্থাৎ যে প্রপার নাউন দ্বারা কোনো ব্যক্তির নাম বোঝায় বা কোনো জায়গার নাম বোঝায় তার আগে আর্টিকেল বসানোর কোনো প্রয়োজন নাই। তবে যদি আমরা তুলনা করতে চাই, একটি প্রপার নাউনকে যদি তুলনা করতে চাই কারোর সঙ্গে, তুলনা অর্থে আমরা আর্টিকেল ব্যবহার করতে পারি। এই ক্ষেত্রে প্রপার নাউনের ওই ব্যক্তিকে না বুঝিয়ে ব্যক্তির কাজকে বোঝানো হয়, তার কোয়ালিটিকে বোঝানো হয়। ইউ আর এ শেক্সপিয়ার আই সি, অর্থাৎ তার মাঝে শেক্সপিয়ারের মতো কোনো কোয়ালিটি আছে বিধায় তাকে আমরা শেক্সপিয়ারের সঙ্গে তুলনা করছি। শেক্সপিয়ার, তোমরা জানো যে শেক্সপিয়ার ইংরেজি সাহিত্যের সবচাইতে বড় নাট্যকার। এখন পর্যন্ত শেক্সপিয়ারের যে নাটকগুলো রয়েছে এত ভালো এবং
এত ইনফরমেটিভ নাটক আমরা অন্য কোনো ভাষাতে খুঁজে পাই না। শেক্সপিয়ার যে ধারায় লিখেছে, যদিও আমাদের বাংলা সাহিত্যের ক্ষেত্রে শরৎচন্দ্র অনেক ভালো লেখেন, তারপরেও শেক্সপিয়ার ওনার থেকে অনেক ভালো লেখেন। ইউ উইল বি আ ফজলুল হক, আই থিঙ্ক, আমার মনে হয় তুমি হবে একজন ফজলুল হক। এখানে ফজলুল হকের যে কোয়ালিটি, এই কোয়ালিটির সঙ্গে ইউ এর তুলনা করা হয়েছে। জয় উইল বি এবল টু বিকাম অ্যান ইমরান খান, এখানে জয়কে ইমরান খানের সঙ্গে তুলনা করা হয়েছে, অর্থাৎ ইমরান খান একজন ক্রিকেটার, জয় হয়তো তার মতো ক্রিকেট খেলেন, অনেক ভালো ক্রিকেট খেলেন, এই কারণে ইমরান খানের ক্রিকেট খেলার সঙ্গে, ইমরান খানের সঙ্গে ঠিক না, ইমরান খানের যে ক্রিকেট খেলার ধরন তার সঙ্গে জয়ের ক্রিকেট খেলার ধরনের তুলনা করা হচ্ছে। এখানে ব্যক্তির না, ব্যক্তির কাজের তুলনা হয়। আমার মনে হয় বিষয়টি ক্লিয়ার। এছাড়াও যদি তোমাদের কোনো প্রবলেম থাকে কোনো রুলস নিয়ে বা কোনো একটি এক্সাম্পল নিয়ে, সেই ক্ষেত্রে কমেন্ট বক্সে লিখতে হবে রুলের নাম্বার উল্লেখ করে যে এত নাম্বার রুলসটা আমি বুঝলাম না। 5 নাম্বার, কোন ওয়ার্ড এর শুরুতে কনসোনেন্ট এইচ যদি থাকে, অর্থাৎ কোন একটি ওয়ার্ড শুরু হচ্ছে এইচ দিয়ে, এই এইচ দিয়ে কোন একটি ওয়ার্ড শুরু হয়ে যাচ্ছে যার উচ্চারণ আমরা পাচ্ছি হ, এইচ এর উচ্চারণ হচ্ছে হ, তাহলে সেই ক্ষেত্রে আমরা এ ব্যবহার করব। যেমন হ্যান্ড, হার্স, হবি, হেয়ার, হ্যান্ডিক্রাফট, হল, হার্ড, হ্যামার, হোটেল, হিস্টোরিয়ান, এই সবগুলো ওয়ার্ডের শুরুর উচ্চারণে আমরা হ সাউন্ডটি পাচ্ছি। এই কারণে এই সবগুলো ওয়ার্ডের শুরুতে আমরা এ ব্যবহার করছি। ইট ইজ আ হল অফ রেসিডেন্ট, ইট ইজ আ হার্ড অফ ক্যাটেল অর শিপ অর এলিফ্যান্টস। আবার এইচ এর উচ্চারণ যদি হ না হয়ে অ, আ, এ হয়, তাহলে আমরা এ ব্যবহার না করে তখন এন ব্যবহার করব। যেমন অনেস্ট, অনার্স, অনারেবল, অনারেরি, আওয়ার, এয়ার, এখানে উচ্চারণ হবে এতটুকু, এইচ এর উচ্চারণ হবে না। তো এই ওয়ার্ডগুলোর আগে আমরা এন ব্যবহার করব, আর এইচ এর উচ্চারণ হয় এর মতো হলে আমরা এ ব্যবহার করব, অ, আ, এ এর মতো হলে আমরা এন ব্যবহার করব। এটি মনে রাখতে হবে, বিকজ ব্যতিক্রমের মধ্যে এই দুটো নিয়ম পড়ে যায়, একটু কনফিউশনও দেখা দেয় অনেক সময়। ওকে, 100,000, মিলিয়ন, এগুলো যখন কোনো নাউনের আগে বসে, সেই ক্ষেত্রে 100 এর আগে, 1000 এর আগে বা মিলিয়নের আগে আমরা এ ব্যবহার করব, কারণ যখন এগুলো কোনো নাউনের আগে বসছে তখন এগুলো অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে। অ্যাডজেক্টিভ কখনোই প্লুরাল ফর্মে যাবে না। আমরা যখন বলছি hundreds of years ago, hundreds of days ago, এই ক্ষেত্রে 100 কে ব্যবহার করছি আমরা নাউন হিসাবে। যখন কোনো নাউনের আগে বসে তখন এগুলো আসলে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে, সেই ক্ষেত্রে আর্টিকেল দিতে হয়, আর একা বসলে তখন আর্টিকেলের প্রয়োজন হলে দিতে হবে, না হলে নয়। কারণ এই যে এখানে যখন বলছি হি ওয়ান্টস টু লিভ ফর 100 years, এখানে আর্টিকেলে পরে দুটি শব্দ থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। ইট উইল কস্ট অ্যাবাউট 100 pounds, এখানে আর্টিকেলে পরে দুটি শব্দ, সো এটি হলো অ্যাডজেক্টিভ, এটি হলো নাউন। I have saved 1,000 pounds, এখানেও আর্টিকেলে পরে দুটি শব্দ, 1000 অ্যাডজেক্টিভ, পাউন্ডস নাউন। এছাড়া এই নাউন গুলোর আগে আর্টিকেল বসানোর প্রয়োজন নাই, তবে যদি আর্টিকেল বসানো হয় তাহলে এগুলো অন্যরকম অর্থ দেয়। যেমন হি ইজ আ ডেঞ্জার, এখানে ডেঞ্জার বলতে বোঝানো হচ্ছে সে একজন বিপজ্জনক ব্যক্তি। ফতুল্লা ইজ আ ডেঞ্জার, তার মানে বোঝানো হচ্ছে ফতুল্লা একটি বিপজ্জনক স্থান।
নারায়ণগঞ্জ ইজ আ জয়, তার মানে বোঝানো হচ্ছে যে নারায়ণগঞ্জ একটি আনন্দদায়ক স্থান। সো এই ধরনের অর্থ বোঝানোর জন্য আমরা এই এগুলো মূলত এক একটা অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আর্টিকেল বসে না, কিন্তু এগুলোকে বসিয়ে আমরা আর্টিকেল বসিয়ে এগুলোকে কমন নাউন করে ফেলছি। যখন আমরা এদের আগে আর ডেঞ্জার, দ্যাট মিন্স আমরা বোঝাতে চাচ্ছি যে আর ডেঞ্জারাস পারসন। যখন আমরা বলছি ফতুল্লা ইজ আ ডেঞ্জার, তার মানে এখানে বোঝাতে চাচ্ছি ফতুল্লা ইজ আ ডেঞ্জারাস প্লেস। এই ক্ষেত্রে এটি আসলে নাউন হয়েও অ্যাডজেক্টিভের অর্থ দিচ্ছে। আবার এই অবস্থায় যদি আমরা রাখি তাহলে অবশ্যই নাউন, কিন্তু অর্থগত দিক থেকে যদি চিন্তা করি, যখন আমরা বলছি আ ডেঞ্জারাস প্লেস, তার মানে সেই ক্ষেত্রে ডেঞ্জারাস অ্যাডজেক্টিভ, প্লেস হয়ে যাচ্ছে নাউন। তো যাই হোক, যদি অ্যাডমিশন টেস্টে কখনো এই ধরনের সেন্টেন্স আসে, অবশ্যই এগুলোকে কমন নাউন বলতে হবে। ও দিয়ে কোনো ওয়ার্ড যদি শুরু হয় তাহলে দেখতে হবে যে তার উচ্চারণ ওয়ার মতো হচ্ছে কিনা। ও এর উচ্চারণ যদি ওয়ার মতো হয় তাহলে আমরা এ ব্যবহার করব, এন ব্যবহার করার কোনো সুযোগ নাই। যেমন ওয়ান আইড, ওয়ান লেগড, ওয়ান টাকা, ওয়ান্স ফেমাস, ওয়ান অ্যাক্ট, এই সবগুলোর আগে আমরা এ ব্যবহার করব। কেন? কারণ যখন আমরা স্পেলিং করে লিখতে যাই এই ওয়ার্ডটি, তখন শুরুতে আমরা ডাব্লিউ কে পাই। ডাব্লিউ একটি কনসোনেন্ট সাউন্ডের লেটার। সো তারপরে আমরা দেখি কোন ওয়ার্ডের শুরুতে ভাওয়েল ই, ই, ইউ, ইউ এগুলো যদি থাকে তাহলে আমাদের দেখতে হবে এর উচ্চারণটা কেমন হচ্ছে। উচ্চারণ যদি ইউ এর মতো হয়, ইউ কে আমরা যদি বানান করে লিখি তাহলে আসে ওয়াই এবং ইউ। ওয়াই এর ক্ষেত্রে একটি তথ্য মনে রাখতে হবে, ওয়াই যদি কোনো ওয়ার্ডের শুরুতে বসে তাহলে সেটি কনসোনেন্টের কাজ করে, যদি মাঝে বা শেষে বসে তাহলে ভাওয়েলের কাজ করে। যেহেতু কোনো ওয়ার্ডের শুরুতে আমরা ইউ সাউন্ড পাচ্ছি, অর্থাৎ বানান করে লিখলে যে ওয়াই আসে শুরুতে, সেই ক্ষেত্রে আমরা এই ওয়ার্ডগুলোর আগে সবসময় এ ব্যবহার করব, কারণ ওয়াই একটি কনসোনেন্ট, এই কারণে এই ওয়ার্ডগুলোর আগে এ আসবে। যেমন ইউনাইটেড, ইউনিভার্সিটি, ইউটেন্সিল, ইউনিটি, ইউনিট, ইউজফুল, ইউনিয়ন, ইউনিক, ইউই, ইউরোপিয়ান, ইউজারার, সবগুলোর আগে আমরা ব্যবহার করব এ। অ্যাডজেক্টিভ তারপর নাউন। যেমন হি ইজ আ গুড বয়। আসলে বয়ের আগে যদি আমরা ব্যবহার করতাম হি ইজ আ বয়, আবার বয়ের আগে কোনো অ্যাডজেক্টিভ দিচ্ছি, তাহলে সেই অ্যাডজেক্টিভ অনুসারে আর্টিকেলটি হবে। এখানে গুড আছে তাই এ বসলো। এখানে যদি আমরা অনেস্ট দিতাম তাহলে সেই ক্ষেত্রে অ্যান হয়ে যেত। তো আর্টিকেল আছে, তার মানে হলো যে আমি একটি নাউন পেতে যাচ্ছি, কিন্তু ওই নাউন অনুসারে কিন্তু আর্টিকেল বসবে না। আর্টিকেল সবসময় তার ঠিক পরের ওয়ার্ডটাকে ফলো করবে, সেটি নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব যেটি হোক না কেন। তো এখানে আমরা গুড আছে তাই এ ব্যবহার করলাম। আবার এখানে একটু খেয়াল করি, মিতু ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল। তো এখানে গার্ল অনুসারে আমাদের এ বসার কথা, মিতু ইজ আ গার্ল, কিন্তু গার্ল এর আগে যখন ইন্টেলিজেন্ট শব্দটা আসলো, এই ইন্টেলিজেন্ট কে ফলো করে এটা হয়ে গেল অ্যান। এই জন্য আর্টিকেল সবসময় ঠিক তার পরের ওয়ার্ডটাকে ফলো করবে, দ্যাট মিন্স এটি। কিন্তু একটি জিনিস মনে রাখতে হবে যে আর্টিকেল যেহেতু তুমি পেয়েছো, তার মানে তুমি একটি নাউন পেতে যাচ্ছ এর পরে। এখন এই নাউন আর্টিকেল ঠিক পরের ওয়ার্ডটা হতে পারে, আবার আর্টিকেলের পরে অ্যাডজেক্টিভ তারপরে নাউন হতে পারে, আবার এমনও হতে পারে আর্টিকেলের পরে অ্যাডভার্ব বসলো, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন। অর্থাৎ নাউন একটা থাকবে, এটি কম্পালসারি, কিন্তু নাউনের আগে অ্যাডজেক্টিভ থাকবে কিনা, অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব থাকবে কিনা, এটি অপশনাল বিষয়, থাকতেও পারে নাও পারে। ওকে, স্টুডেন্ট এবং ইডিয়ট,
প্যাসেজে যখন আমরা কোনো কমন নাউন পেয়ে যাব প্রথমবারের মতো, তাহলে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই এ অথবা অ্যান ব্যবহার করব। দ্বিতীয়বার থেকে যতবার পাবো ততবারই আমরা দি ব্যবহার করব। যেমন রচনা ইজ আ স্টুডেন্ট, এরপরে যদি আবার স্টুডেন্ট আসতো তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতাম দা স্টুডেন্ট। দা স্টুডেন্ট ইজ ভেরি রেগুলার, দা স্টুডেন্ট ইজ ভেরি ইন্টেলিজেন্ট, এরকম বলতে পারতাম। দেয়ার ওয়াজ অ্যান ইডিয়ট, যদি ভাওয়েল সাউন্ড হয় তাহলে আমরা অ্যান দিব, আবার সেটি যদি রিপিট হয় তাহলে পরের বার থেকে আমরা দি ব্যবহার করব। কিছু ফ্রেজে আর্টিকেল ব্যবহার করতে হয়, এই ক্ষেত্রে এই ফ্রেজগুলো তোমাদের মুখস্থ রাখলে ভালো হয়, কারণ মোটামুটি এগুলোই বারবার রিপিট হয়। এগুলো মনে রাখলে অনেকগুলো সলভ করা সম্ভব আর কি। আ লট অফ, তারপরে আ নাম্বার অফ, an amount of, a great deal of, after a while, a group of, a leaf of, a cup of, a basket of, a glass of, এইভাবে এরপরে আমরা নাউন ব্যবহার করতে পারি। যেমন মিস্টার শামীম হ্যাজ আ লট অফ মানি, এই যে আ লট অফ এর পরে আমরা মানি নাউনটি ব্যবহার করলাম। আবার সো অথবা টু এর পরে আমরা অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভের পরে নাউন ব্যবহার করতে পারি, এবং সেই নাউনের আগে অবশ্যই আর্টিকেল ব্যবহার করতে হবে। যেমন হি ইজ সো ব্রিলিয়ান্ট আ স্টুডেন্ট। কিন্তু আমরা যদি এভাবে বলতে চাই হি ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তাহলে সো ব্যবহার করা যাবে না। আবার ইট ইজ টু ইন্টারেস্টিং আ ম্যাটার, যদি আমরা অ্যান ইন্টারেস্টিং ম্যাটার বলি তাহলে টু ব্যবহার করা যাবে না। আবার ইট ইজ সো ফাইন অ্যান আমব্রেলা, আমরা এটিও বলতে পারি ইট ইজ আ ফাইন আমব্রেলা। তারপর সাস, রেদার বা কোয়াইট, মেনি, এগুলোর পরে এ অ্যান বসতে পারে। যেমন সাস আ বয় ডাজ ওয়েল ইন দ্য এক্সাম, শি ইজ রাদার আ হেল্পলেস গার্ল, ইট ইজ কোয়াইট আ nuisance to write to everyone, many a person। এই প্রবলেমটা অনেকবার এসেছে, বোর্ড কোশ্চেনের মধ্যে অনেকবার আছে, তোমরা পাবে। এটা মনে রাখো যে মেনি একটি অ্যাডজেক্টিভ, এই মেনির পরে যদি সরাসরি কোনো নাউন আসে তাহলে সেটি প্লুরাল হবে, কিন্তু মেনির পরে ব্লাঙ্ক পেয়েছো, তারপরে নাউন আছে সিঙ্গুলার, তাহলে মাঝে এ বসবে, আর ব্লাঙ্কের পরে নাউন প্লুরাল থাকলে মাঝে ক্রস বসবে। অর্থাৎ আমি আবারও বলি, মেনি পারসনস থাকলে মাঝখানে ক্রস দিতে হতো প্যাসেজ যখন সলভ করতে যাবে, আর যদি মেনির পরে গ্যাপের পরে পারসন এভাবে থাকে তাহলে সেই ক্ষেত্রে এই জায়গায় এ অথবা অ্যান বসতে পারে। এটি নির্ভর করবে এই এখানে যে নাউনটা ব্যবহার করা হচ্ছে নাউনের উপরে। যা হোক, মেনি আ পারসন ইজ প্রেজেন্ট ইন দা পাবলিক মিটিং। রান্নাকৃত খাবার যেমন ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, সাপার, এগুলোর আগে আসলে কোনো আর্টিকেলের প্রয়োজন নাই, আর্টিকেল বসানো যাবে না। তবে এদের আগে যদি কোনো অ্যাডজেক্টিভ বসাও তাহলে সেই ক্ষেত্রে আর্টিকেল বসাতে হবে। যেমন দে হ্যাভ আ গুড ব্রেকফাস্ট, এখানে গুড শব্দটা যদি আমরা উঠিয়ে দেই তাহলে কোনো আর্টিকেলের প্রয়োজন নাই, দে হ্যাভ ব্রেকফাস্ট। আবার উই হ্যাড অ্যান অর্ডিনারি লাঞ্চ, অর্ডিনারি শব্দটা যদি উঠিয়ে দেই তাহলে সরাসরি হবে উই হ্যাড লাঞ্চ। আবার অ্যাব্রিভিয়েশন যেগুলো আছে যেমন বিএ, বিএসসি, বিবিএ, বিকম, সিএ, ডিসি, ডিলিট, ডিজি, পিএইচডি, পিজি বা পিসি, পিএস, এই যে শব্দগুলো, এই ঠিক পুরো শব্দ না তো, অনেকটা এখন শব্দের মতোই হয়ে গেছে এদের ব্যবহারগুলো। যা হোক, এটি শব্দের শর্ট ফর্ম আর কি, এক একটি লেটার এক একটা ওয়ার্ডকে রিপ্রেজেন্ট করে। তো এই অ্যাব্রিভিয়েশন গুলোর ক্ষেত্রে দেখতে হবে যে শুরুর প্রোনাউন্সিয়েশনটা কেমন হচ্ছে। এটি যদি ভাওয়েলের মতো হয় তাহলে আমরা অ্যান ব্যবহার করব, যেটি 18 নম্বর নিয়মে শিখবো। কনসোনেন্টের মতো হলে আমরা এ ব্যবহার করব। তো এই সবগুলো উচ্চারণ করতে গেলে
ভাওয়েল সাউন্ড আসে না, কনসোনেন্ট সাউন্ড আসে। সো এগুলোর আগে আমরা এ ব্যবহার করব। হি ইজ আ বিএ, হি ইজ আ বিএসসি, হি ইজ আ বিবিএ, এভাবে বলবো। আর অ্যাব্রিভিয়েশন দিয়ে শুরুর প্রনাউন্সিয়েশন যদি ভাওয়েলের মতো হয় তাহলে অবশ্যই আমরা এন ব্যবহার করব। যেমন এন, এস এস সি, এস উচ্চারণ করতে গেলে ভাওয়েল সাউন্ড আসে, আই উচ্চারণ করতে গেলে ভাওয়েল সাউন্ড আসে। আইএসসি, আইকম, বিএ, বিএসসি, সরি, এমএ, এমএসসি, এমকম, এফআরসিএস, এলএলবি, এলএমএফ, এডিসি, এমডি, এমপি, এমবিবিএস, এসবি, এসপি, এই সবগুলো উচ্চারণ করতে গেলে শুরুতে ভাওয়েল সাউন্ড আসে। এই কারণে আমরা এদের আগে অবশ্যই আর্টিকেল এন ব্যবহার করব। ঋতুর আগে আর্টিকেল এ অথবা এন বসে যদি প্রবাদ বাক্য হয়। তাছাড়া ঋতুর আগে আর্টিকেল দি বসাতে হয়। যেমন one swallow doesn't make a summer, এটি একটি প্রবাদ বাক্য, যে কারণে এ বসালাম আমরা, অর্থাৎ এ অথবা এন প্রয়োজন অনুসারে বসতে পারে। তো এটি আর্টিকেলের প্রথম পার্ট। এ পার্টে আমরা শুধু এ এবং এন কোথায় ব্যবহার করব সেটি শেখালাম। এর পরের পার্টে আমি শেখাবো কোথায় আর্টিকেল দি ব্যবহার করব। তো এই পার্ট নিয়ে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তার আগ পর্যন্ত তোমরা ভালো থাকো। থ্যাংক ইউ টু ওয়াচ দিস ভিডিও।